আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে তাদের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রকাশ করে দিয়েছে। আগে যে সম্ভাব্য তারিখগুলো দিয়েছিল সেখান থেকে হালকা একটু তারা চেঞ্জ করেছে এবং এই ভর্তি পরীক্ষার বিষয়ে সকল বিষয়ে তারা ক্লিয়ার করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের কত তারিখে আবেদন শুরু হচ্ছে, কত তারিখে আবেদন শেষ হচ্ছে, কত তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবে, কত তারিখে পরীক্ষা দিতে পারবে, সকল বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, শুরু করি আমরা। দেখো, তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী 29 অক্টোবর বেলা 12টা থেকে। 29 অক্টোবর বেলা 12টা থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 16 নভেম্বর রাত 11টা 59 অর্থাৎ 12টা পর্যন্ত। 16 নভেম্বর তোমরা সম্পূর্ণ আবেদন প্রসেসিংটা অনলাইনের মাধ্যমে করতে পারবে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবেদন করা লাগবে না। অনলাইনে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। দেখো, ভর্তির ইউনিট এবছর তোমাদের ইউনিট বাড়ানো হয়েছে। তোমরা 5টি ইউনিটে ঢাবি ভর্তি পরীক্ষা দিতে পারবে। 2025-26 শিক্ষাবর্ষে 5টি ইউনিটের মাধ্যমে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো কি কি দেখো: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসা শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট। দেখো, ভর্তি যোগ্যতা এসএসসি বা সমমান 2020 থেকে 2023 সন পর্যন্ত হতে হবে এবং এইচএসসি বা সমমান 2025 সালের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানে সেকেন্ড টাইমারদের কোনো সুযোগ নেই। দেখো, ভর্তি যোগ্যতা বিজ্ঞান ইউনিট এসএসসি বা সমমান 3.50, এইচএসসি বা সমমান 3.50, অর্থাৎ এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে 3.50 থাকা লাগবে এবং দুইটা যোগ করে মোট 8 পয়েন্ট থাকতে হবে চতুর্থ বিষয় সহ। অনেকে ভাবতে পারো 3.50 এবং 3.50 মোট 7 পয়েন্ট হচ্ছে, তার মানে 7 পয়েন্ট পেলে আবেদন করতে পারবো, কিন্তু না, দুইটা মিলে তোমাদের 8 পয়েন্ট থাকা লাগবে এবং আলাদা 3.5 করে থাকা লাগবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এসএসসি বা সমমান 3.00 এবং এইচএসসি বা সমমান 3.00, মোট 7.50 থাকতে হবে চতুর্থ বিষয় সহ। ব্যবসা শিক্ষা ইউনিট এসএসসি বা সমমান 3.00, এইচএসসি বা সমমান 3.00 এবং মোট 7.50 থাকতে হবে চতুর্থ বিষয় সহ। এবং চারুকলা ইউনিট এসএসসি বা সমমান 3.0, এইচএসসি বা সমমান 3.0, মোট 6.50 থাকতে হবে চতুর্থ বিষয় সহ। পরীক্ষার মান বন্টন: সকল ইউনিটের ভর্তি পরীক্ষায় 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় 40 নম্বরের এমসিকিউ এবং 60 নম্বরের অঙ্কন পরীক্ষার গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ সকল ইউনিটে তোমাদের 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র চারুকলা ইউনিটে 40 নম্বরের এমসিকিউ এবং 60 নম্বরের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য 30 মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য 60 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে এবং অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য 45 মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য 45 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। দেখো, প্রবেশপত্র ডাউনলোড: তোমরা আগামী 24 নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। আমি আবারও বলছি, 24 নভেম্বর থেকে তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। মানবন্টন: দেখো, ভর্তি পরীক্ষায় মোট 120 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় 100 নম্বর এবং মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে 20 নম্বর, অর্থাৎ জিপিএ এর উপরে তোমাদের 20 নম্বর দেওয়া হবে। ভর্তি পরীক্ষার তারিখ: দেখো, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 13 ডিসেম্বর 2025। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 20 ডিসেম্বর 2025। ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে
6 ডিসেম্বর 2025। চারুকলা ইউনিট সাধারণ জ্ঞান ও অঙ্কন হবে 29 নভেম্বর 2025। আইবিএ ইউনিট 28 নভেম্বর 2025 শুক্রবারে অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবারও বলছি, সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুধুমাত্র আইবিএ ইউনিটটা ব্যতিক্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর আমাদের এই চ্যানেলে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং বাংলা যে প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে সেই এমসিকিউগুলো এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা এগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।